হ্যাঁ সুধীবৃন্দ, এ দোষ আমার, আমাদের। কয়েক দশক আগে যে নিষ্পাপ শিশুটি শিক্ষার আলো চোখে মেখে আলোর পথযাত্রী হতে এসেছিল, থেকে গিয়েছিল কয়েকটা বছর, তাকে পরম স্নেহে আমরা অ আ ক খ চিনিয়েছি, অতি যত্নে এবিসিডি লিখিয়েছি, অকৃত্রিম ভালোবাসায় শিখিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ। আমাদের সমস্ত মনোযোগটা ছিল সেদিকেই, কিন্তু তাকে শেখাতে পারিনি ভালোবাসার পাঠ, মানবতার পাঠ। তার মনে গেঁথে দিতে পারিনি সত্যম শিবম সুন্দরম। তাই লাখ লাখ করে কোটিপতি হওয়া যায় এ যোগটুকুই বুঝেছে সে। অসহায় মা বাবার কোল খালি করা কন্যা বিয়োগটুকুই জেনেছে সে। কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে নেওয়ার গুণের মাহাত্ম্যই রপ্ত করেছে সে। পারদর্শী হয়েছে কিভাবে কলার বোন আর পেলভিক বোনকে ভাগ করে দিতে হয়। শুধু সিঁড়ি ভাঙার অঙ্কের বিশেষজ্ঞ হয়ে একটার পর একটা সিঁড়ি ভেঙে ভেঙে সত্যকে পায়ে পিষে পৌঁছে গেছে প্রশাসনিক ক্ষমতার শীর্ষে। হ্যাঁ সুধীবৃন্দ, এ অপরাধ আমার, আমাদের। ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যে অমৃতের পুত্র অমৃতের খোঁজে এসেছিল মানুষকে বাঁচাবে বলে, থেকে গিয়েছিল বেশ কিছুটা সময়। তাকে আমরা মানব শরীর চিনিয়েছি, জানিয়েছি মানব অঙ্গের বিচিত্র রহস্য, বুঝিয়েছি হৃৎপিণ্ডের জটিল ক্রিয়াকলাপ। আমাদের নজর ছিল শুধু সেদিকেই, কিন্তু তাকেও আমরা শেখাতে পারিনি ভালোবাসার পাঠ, মানবতার পাঠ। তার হৃদয়ে গেঁথে দিতে পারিনি পরদারেষু মাতৃবৎ। তাই সে নারীকে চিনেছে শুধুই শরীর রূপে, উপলব্ধি করেনি তা মাতৃরূপে না সংস্থিতা। নারীর অঙ্গকে জেনেছে ভোগ্য বস্তুরূপে, তাকে সম্ভ্রমের সাথে দেখতে শেখেনি। হৃদয়ের বিশেষজ্ঞ হয়েছে সে, কিন্তু হৃদয়বান হতে পারেনি। তাই চোখে তার লকলকে লালসা, নখে তার তীব্র বিষ, সত্তা জুড়ে পশুত্ব আর সম্ভোগ, পৈশাচিক প্রভুত্বের আস্ফালন। হ্যাঁ সুধীবৃন্দ, এ পাপ আমার, আমাদের, সমগ্র গুরুকুলের। মানুষকে সুবিচার পাইয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে যে যুবতী সেদিন আমাদের কাছে এসেছিল, থেকেছিল, তাকে আমরা সংবিধান চিনিয়েছি, ঘুরিয়েছি ধারা উপধারার নানান অলিন্দে, দেখিয়েছি সেই অলিন্দের অজস্র ফাঁক ফোকর। আমাদের ধ্যান জ্ঞান ছিল সেটাই, কিন্তু তাকেও আমরা সহমর্মিতা শেখাতে পারিনি, তাকেও মমতাময়ী করে তুলতে পারিনি, তার বিশ্বাসে গেঁথে দিতে পারিনি যথা ধর্ম তথা জয়। তাই সে তথ্য প্রমাণ লোপাট করে করে, আইনের সূক্ষ্ম ছিদ্রে গলে গলে, বিচারের দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে নিয়ে অতি দাম্ভিক ক্ষমতালিপ্সু স্বৈরাচারী এক শাসক। হ্যাঁ সুধীবৃন্দ, আজ শিক্ষক দিবস। সাধারণ শিক্ষক, ডাক্তার শিক্ষক, আইন শিক্ষক সকলের আত্মসমালোচনার দিন, আত্মশুদ্ধির দিন। হ্যাঁ হ্যাঁ, আজ মাথা নিচু করে স্বীকার করার দিন। এ দোষ, এ অপরাধ, এ পাপ আমার, আমাদের। এ সবের দায় আমাদেরকেই নিতে হবে। এ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমাদেরকেই। ঘরে বাইরে, পথে প্রান্তরে, নগরে গ্রামে, শয়নে থাকা, স্বপনে থাকা, আচ্ছন্নে কিংবা ঘুমোঘরে থাকা, আথো জাগরণে বা সম্মোহনে থাকা, সকলকে জাগিয়ে তুলতে হবে।
জাগতে হবে। অপরাধ করেছে যারা, অধর্ম করেছে যারা, অসত্য বলেছে যারা, সেই অত্যাচারীর দলকে বুঝিয়ে দিতে হবে যোগের আসল ক্ষমতা। মানুষে মানুষে যোগ হয়ে, হাতে হাত যোগ করে হস্ত শৃঙ্খলে বেঁধে ফেলতে হবে তাদের। কুলতলি থেকে কালিম্পং, লালগড় থেকে লালগোলা, আর্তস্বর নয়, গুনগুন করা প্রতিবাদের স্বরকে কয়েকশো গুণ তীব্র করে আছড়ে ফেলতে হবে বধিরের দরবারে। গ্রামে গঞ্জে, শহরে নগরে, মহল্লায় মহল্লায় আবাল বৃদ্ধ বনিতা বলে উঠবে সো অহম, সেই আমি। অন্তরিক্ষে বেজে উঠবে দৈবী শঙ্খ, দেবদেবীরা পুষ্পবৃষ্টি করবেন। মানুষরূপী অগণিত অবতার অবতীর্ণ হবে এক ভীষণ ধর্মযুদ্ধে। বজ্রকণ্ঠে ঘোষণা করবে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে।